এই সব কি হচ্ছে? আরে কি করছো? এই পুচকে সরে যাও। পুচকে বলো না কাকা। হেইয়া! শিবা, আমি হলাম শিবা। হেইয়া, ইয়া, হুয়া, হুই। তোমাকে দেখে নেব। থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কারা এই লোকগুলো? এরা সব ঠাকুর হয়রান সিং এর লোক। হয়রান সিং এদের সবাইকে বিদ্যুৎ চুরির জন্য মই দেয়, লোকের বাড়িতে লাগাতে নিজের মিটার দেয়। লোকেরা যতটা বিদ্যুৎ ব্যবহার করে তার চার্জ হয়রান সিংকে দিতে হয়। তার মানে হলো বিদ্যুৎ চুরি করে বেআইনিভাবে টাকা কামাচ্ছে, সরকারকে কিচ্ছু দিচ্ছে না। হাই, না, কিচ্ছু দেয় না ও। আমি আমি সরকারের পক্ষ থেকে বিল চাইতে এসেছিলাম, তাই ওরা আমার এই অবস্থা করেছে। আরে এটা তো একদম ঠিক নয়। আপনি চিন্তা করবেন না, আপনি 10 পর্যন্ত গুনুন। লাড্ডু সিং স্যার ওনাকে ধরে এখানে নিয়ে আসবেন। উনি কমান্ডো ট্রেনিং নিয়েছেন যে। ঠিক আছে, 1 2 দাঁড়াও দাঁড়াও, তিন। যাচ্ছি। 4 5 শিবা, শিবা, ভীষণ পিটিয়েছে গো ধরে। কি হলো? কুচিয়ে পাঞ্চ মেরেছে। কোনো ব্যাপার না, আমি গিয়ে দেখছি। আপনি এইখানেই দাঁড়ান। হ্যারান সিং, তোমার লোকেরা ইলেকট্রিক ডিপার্টমেন্টের সরকারি কর্মচারীকে মেরেছে। ওদের আমাদের হাতে তুলে দাও। ওই তোমাদের হাতে তুলে দেব। আরে দেখো, ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। ওই পুচকে, তুমি হয়রান সিং এর সামনে দাঁড়িয়ে আছো, ঠাকুর হয়রান সিং এর সামনে, আর ওনাকে তুমি বলছো ওনার লোকেদের তোমার হাতে তুলে দিতে। এবার দেখো আমি কি করি। খুব জোরে মেরেছে। ফায়ার! শিবা, পালাও! আরে এ তো দেখছি সাইকেল শূন্যে ভাসাতে পারে। এবার কি করে ধরবো ওকে? লাড্ডু সিং স্যার, আমাদের তো কিছু করতে হবে। বলো কি করব? যদি একটা লোক হতো, রোগা পাতলা লোক হতো, না হয় অ্যারেস্ট করে নিতাম। ওর কাছে তো বুনো মোষের মতো লোকেদের একটা গ্যাং আছে। আরে বুনো মোষের কথা শুনে মনে পড়লো, আমার দাদু আমাকে অনেক গল্প শোনাতেন যে বুনো মোষ সবসময় দল বেঁধে থাকে যাতে ওদের শিকার করা কঠিন হয়। তো যখন সিংহ শিকার করতে চায় তখন সে একটা মোষকে দল থেকে আলাদা করে দেয়, আর তখন সিংহ তাকে একা পেয়ে শিকার করে। আদি, ইউ আর জিনিয়াস! তুমি তো প্রবলেমই সলভ করে দিলে। এমনিতেও আমি একজন জিনিয়াসই, কিন্তু এখন আমি কি করলাম? জলের মতো পরিষ্কার। আমি হ্যারান সিং এর সব কটা বুনো মোষকে ধরে নিয়ে চলে যাব,
তারপর শিবা ওকে আর ওর দলের লোকদের এক এক করে ধরে পেটাবে, রাইট? আরে তার মানে হলো বন্দুকধারী লোকগুলোকে ওর থেকে দূরে সরিয়ে দিলে ওর পাওয়ার কমে যাবে। আমার কাছে একটা প্ল্যান আছে। আরে ওই পুলিশের লোকটার বাচ্চারা আবার চলে এসছে। ধরো ধরো ওদেরকে। আরে হলোটা কি? এত চিৎকার চেঁচামেচি কিসের? আরে ওই পুলিশ ইন্সপেক্টর এসেছিল, আমাদের লোক ওকে তাড়া করছে। ওকে একদম ছাড়বে না, পালাতে যেন না পারে। ঠিক বলেছেন, আজকে আর কেউ বাঁচবে না হয়রান সিং বাবু। ওর এত সাহস যে তুমি ঠাকুর সাহেবকে মারবে। হাইয়া! ঠাকুর সাহেব, আপনি কি একা একা লড়ুন ওর সঙ্গে। আরে ভিতর ডিম কথাকার, ওই আজ তোকে আমি শেষ করে তবেই ছাড়বো পুচকে। পুচকে বলো না কাকা। আজ তোমাকে বুঝিয়ে দেব যে আমি কে। আরে পালোয়ান আঙ্কেল, ওই লাঠিটা এদিকে দাও, এদিকে দাও, এদিকে দাও। ফাইট সমানে সমানে হওয়া উচিত না? আরে বস, আরে বস আমাকে মারবেন না, খুব লাগছে, ছেড়ে দিন আমাকে বস, ছেড়ে দিন আমাকে। এক্ষুনি ওকে আমি তাড়াচ্ছি। এবার হবে আসল মজা। আমি আর কোনোদিন মারবো না ওকে। রান আউট। You are all out. দাঁড়াও। আরে এই না, আরে আরে আরে, নো ডান্সিং, নো ডান্সিং। বাইক ডান্স বন্ধ। আরে গাড়ি টেনে বেগে চলছে কেন রে? আরে বাবা রে! বেঁচে গেছি, বেঁচে গেছি। তোমার তো ওই হুকওয়ালা লাঠিটা হেভি সুন্দর, আমিও একটু এটা ইউজ করে দেখি। হেই! হ্যাঁ? এই থাক, এই থাক, এই আন্না! আরে আমার লোকজন সব গেল কোথায়? ওদের ডাকো। এত দিন ধরে খাইয়ে খাইয়ে ওদের পালোয়ান বানিয়েছি কেন? সমস্ত লোক এসে গেছে। মানুষদের ভয় দেখানোর অপরাধে, বিদ্যুৎ চুরি করার অপরাধে, আর রিপোর্টে এটা লিখে দেবে যে এটা লাড্ডু সিং এর অপারেশন ছিল, যে এটা লাড্ডু সিং এর অপারেশন ছিল। হেই! বেরোতে দাও একবার জেল থেকে, তারপর দেখে নিচ্ছি তোমাকে।
আরে না 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 না, জেল থেকে ছাড়া পাবার পর এর সাথে দেখা করো। হ্যাঁ, আজকের সকালটা ভেদাস সিটির জন্য রোজকার মতো নয়। শহরে একটা জায়ান্ট মাঙ্কি চলে এসেছে, যে শহরে ঘুরে ঘুরে শহরটাকে তোলপাড় করে দিচ্ছে। কেউ এটা জানে না যে এত বড় মাঙ্কি এলো কোথা থেকে। শহরে ভয় আর আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ওই দেখো, শহরে আবার বিপদ এলো। এবার আসবে লাড্ডু সিং। স্বাগত জানাবার জন্য ব্যবস্থা করো। শিবার দিদা ছাড়ো না এসব। বেদাস সিটিতে যদি কিছু প্রবলেম হয় আর লাড্ডু সিং সাহায্য চাইতে যদি এখানে চলেও আসে, তাহলে অসুবিধাটা কোথায়? মাঙ্কি 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 এসেছে, সবাই পালাও। শিবা, আমি লাড্ডু সিং গো, লাড্ডু সিং। শিবা, তাড়াতাড়ি কিছু করো, বাইরে সিচুয়েশন একেবারে আউট অফ কন্ট্রোল। পুরো পুলিশ ফোর্স মিলে কিচ্ছু মাঙ্কি করতে অথচ পারছে না। কথা বলছে, কিন্তু কার সাথে? আচ্ছা, ও দেখতে হয় ব্যাপারটা। তাড়াতাড়ি চলো। এই, একে তো মেরে মেরে করাতে হবে, যাতে আর দ্বিতীয়বার না আসে। এ আপনি কি? এটা তো লাড্ডু সিং এর গলা। আমি জানতাম এই মাংকিটা নকল, আমি বলেছিলাম তো। আরে, রেবাকে তো কোলে তুলে নিয়ে চলে গেল। রেবা! আদি, ইয়োনি, আমায় বাঁচাও! কেউ বাঁচাও ওই মেয়েটাকে! বাঁচাও ওকে! ছাড়ো আমায়! শিবা! থ্যাংক ইউ শিবা। না না না, প্লিজ ওকে মারবেন না। ওই মাঙ্কিকে নিয়ে আমি এক্সপেরিমেন্ট করছি। একটা মিস ক্যালকুলেশনের জন্য এইরকম একটা কেস ঘটে গেছে। আমি ওকে শান্ত আর শক্তিশালী বানাতে চেয়েছিলাম, কিন্তু ও ভায়োলেন্ট হয়ে গেছে। কিন্তু স্যার, আপনার এই বিগড়ে যাওয়া এক্সপেরিমেন্ট ততক্ষণ এই বেদাস সিটিকে হয়তো শেষ করে দেবে। প্রবলেমটা তো সত্যি অনেক বড়, কিন্তু ওটাকে যে কোনো ভাবেই হোক কন্ট্রোলে আনতে হবে। এরকম প্রবলেম তো আমাদের গ্রামে একটা সামান্য ব্যাপার। একবার আমাদের গ্রামে একটা ভয়ঙ্কর নেকড়ে এসেছিল। লোকেরা তাকে ধরার জন্য অনেক দৌড়ঝাঁপ করলো, কিন্তু কেউ সফল হলো না। তারপর একটা লোকের মাথায় বুদ্ধি এলো, তখন সে নিজে নেকড়ে সেজে একটা জায়গায় বসে পড়ল। যখন আসল নেকড়েটা ওখান দিয়ে যাচ্ছিল, তখন সে ভাবলো ওই নেকড়েটাও তো আমারই মতন। যখন সে নকল নেকড়ের কাছে গেল, তখন সেই লোকটা ওই নেকড়েটার গায়ে জাল ফেলে দিল আর ওকে ধরে ফেললো। ওয়াও আদি, হোয়াট আ ব্রিলিয়ান্ট আইডিয়া! আদি, তার মানে তুমি বলতে চাইছো ওই জায়ান্ট মাঙ্কির কাছে মাঙ্কি সেজেই যেতে হবে, তাই তো? কিন্তু তার জন্য তো আমাদের ভেবেচিন্তে প্ল্যান করতে হবে। কোনো কিছু চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই শিবা। লাড্ডু সিং স্যার, আপনি কি কি করছেন? আমি তোমাদের এইটা জানাতে এসেছিলাম যে আমি মাঙ্কি সেজে ওই জায়ান্ট মাঙ্কির সামনে যাচ্ছি। তারপর আমি ওকে ঠিক ধরে ফেলবো। লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। কেমন লাগলো আমার আইডিয়া? হাই, বলো 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 বলো। লাড্ডু সিং স্যার, শুনুন তো, দাঁড়ান একটু। না 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 না, শিবা, এটা থামবার সময় নয়, কিছু করে দেখাবার সময় এসে গেছে। আমি ওই জায়ান্ট মাঙ্কিটাকে বুঝিয়ে দেব যে এখান থেকে 50 কিলোমিটার দূরে যদি কোনো মাঙ্কি হুড় 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 হুড়দাঙ্কা শুরু করে, তখন বাকি মাঙ্কিরা বলে হুড় 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 হুড়দাঙ্গা করো না, নয়তো লাড্ডু সিং এসে যাবে। হেই!
শিবা, এখানে লেগেছে, ওদিকেও লেগেছে, কে জানে আরো কোথায় কোথায় লেগেছে। শিবা, এই মাংকিটাকে মাংকি সেজে ধরার এই আইডিয়াটা তো পুরো ফেল হয়ে গেল। লাড্ডু সিং স্যার, আমাদের কিছু তো একটা ভাবতে হবে। এমনিতেও আমার একটা কথা বারবার মনে পড়ছে যে নিউজ ক্লিপস অনুযায়ী যখন থেকে ওই মাংকিটা তাণ্ডব শুরু করেছে ও বারবার জলের দিকে কিন্তু যাচ্ছে। আচ্ছা, ওর তেষ্টা পায়নি তো? সায়েন্টিস্ট স্যারের কাছে যেতে হবে। স্যার, যতবার আমি দেখেছি ওই জায়ান্ট মাংকি বারবার জলের দিকে যাচ্ছে। আচ্ছা, ওর তেষ্টা পায়নি তো? আপনি ওকে জল কেন দিচ্ছেন না? কারণ এই ইনভেনশনে জল তেষ্টা একটু বেশি পায়, তাই সবাইকে আমি বলে রেখেছি যেখানে জল আছে ও সেখানে অবশ্যই যাবে, তখন ওকে ধরা যেতে পারে। স্যার, এটাই তো আপনি ভুল করছেন। ওর তেষ্টা পেয়েছে, আরো জল পাচ্ছে না, তাই ও রাগের মাথায় সবার ক্ষতি করছে। কিন্তু শিবা, যদি ওকে জল খাইয়ে দেওয়া হয় তাহলে তো ওকে ধরতে পারা খুবই শক্ত কাজ হয়ে যাবে। নো স্যার, জল তো শীতল, সবাইকে ঠান্ডা করে দেয়। আমাকে একটা সুযোগ দিন। জল দেওয়া শুরু করুন। শিবা, তুমি মোটেও একা নও, আমিও আছি তোমার সঙ্গে। এই সব করতে গিয়ে শিবা নিজেই বিপদের মধ্যে না পড়ে যায়। ভালো লেগেছে বন্ধু? এবার আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো। শিবা, আমি এই ব্যানানার মধ্যে অ্যান্টিডোট ইঞ্জেকশন করে দিয়েছি। যে কোনো প্রকারে মাংকিকে এটা খাইয়ে দাও তুমি, তাহলে ও ঠিক হয়ে যাবে। অল দ্য বেস্ট শিবা। হ্যাঁ, শিবা, ওই মাংকিটার স্ট্যাটাস আপডেট কি আমাকে একটু জানাও প্লিজ। স্ট্যাটাস আপডেট, শিবা বাদরকে কলা খাওয়াচ্ছে। বন্ধু, ভালো করে ধরে বসো, আমরা নিচে যাচ্ছি কিন্তু। সরি চিকি, আমি তোমাকে একটু হেলদি বানাতে চেয়েছিলাম, কিন্তু আমার একটু গোলমাল হয়ে গিয়েছিল। থ্যাংক ইউ শিবা, তুমি আমাদের সবাইকে একটা বড় শিক্ষা দিলে।
মানুষই হোক বা অ্যানিম্যাল, ভালোবাসা দিয়েই সবাইকে জয় করা যায়।